সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ফ্র্যাকিং এবং মেডিকেয়ারের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে কামালা হ্যারিস নিজেকে বাস্তববাদী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি মনে করেন, নির্বাচনে জয়লাভের জন্য কামালা হ্যারিস ঠিক তাই করছেন যা তার কাছে সঠিক মনে হচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পুনরুদ্ধারের অযোগ্য বিপর্যয় আখ্যা দিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেইনি। তিনি বলেন, ট্রাম্প যেন আর কোনোভাবে নির্বাচিত না হন তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। সিবিএস নিউজ এবং ইউগভের যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল বলছে, মিশিগান এবং উইসকনসিনে কামালা হ্যারিস যথাক্রমে 1 ও 2% এগিয়ে থাকলেও পেনসিলভেনিয়ায় ট্রাম্প হ্যারিসের পক্ষে সমান 50% ভোটার রয়েছে। কেন্টাকিতে বন্দুক হামলায় 5 জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্টেটের লন্ডন শহরের ইন্টারস্টেট 75 এই ঘটনা ঘটে। লরেল কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, আহতদের অন্তত 2 জনকে ইউকে হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জোসেফ এ কাউচ নামে এক ব্যক্তির ছবি প্রকাশ করলেও তার অবস্থা শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশের সময় কেউ যদি নীতিহীন আচরণ করে তবে তাকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি অভিযোগ করেন, 2020 সালের নির্বাচনে ডেমোক্রেটরা জালিয়াতি করে জয় পেয়েছিল। তিনি আরও বলেন, আমেরিকাকে কোনোভাবেই তৃতীয় বিশ্বের দেশে পরিণত হতে দেয়া যাবে না। গাজার জাবালিয়া শরণার্থী কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নর্দার্ন গাজার সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর সহ অন্তত 5 জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ইসরায়েলের 3 বেসরকারি সীমান্তরক্ষী নিহত হয়েছে। রোববার সকালে কিং হুসেন ব্রিজের ওপর এই হামলা চালানো হয়। তেল আভিভ জানিয়েছে, হামলাকারী একটি ট্রাক নিয়ে জর্ডানের আল কারামে শহর থেকে সীমান্ত এলাকায় এসে অতর্কিত হামলা চালায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবে ভারত থেকে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের মুখোমুখি করা হবে। রোববার কর্মস্থলে যোগদানের পর সাংবাদিকদের একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলাগুলোর কার্যক্রম পরিচালনা যথেষ্ট কষ্টসাধ্য হলেও ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি নামের একটি প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করে 55 সদস্যের এই নাগরিক কমিটি গঠন করা হয়। থিম্পুতে সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। শুরু থেকে আক্রমণ পাল্টাক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচের 91তম মিনিটে কিঙ্গা ওয়াংচুক গোল পেলে সেই 1 গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভুটান।